أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون الكرام رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. একটু মহব্বতের সাথে জুমার দিন এতগুলো মানুষ আমরা দরুদ শরীফ পড়ছি, সকলে একটু মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपनी आँखों से देखा नहीं है मगर जिनके तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका आज सारी जहान, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের দ্বারা প্রতিষ্ঠিত 43তম বাৎসরিক ইসরে সাব ওয়াজ মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বা'দা দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা হাবিবিনা হযরত মাওলানা মুহাম্মদুর রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যে নবীকে ওসিলা করে আপনি আমি তথা সমগ্র দুনিয়া আসমান জান্নাত জাহান্নাম সমস্ত কিছু সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার জব্বারুনিয়ার শাহ সুফি কোরবান আলী হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুরের নির্দেশে তার এজাজত কর্মে পাটিয়ামলার শাহ সুফি দেওয়ান মোহাম্মদ মোফাজ্জল হোসেন টুকু হুজুরের মাধ্যম দিয়ে এই এলাকার আপামর মুসলমান সকলের সহযোগিতার মাধ্যম দিয়ে আজ থেকে ৪২ বছর আগে এই মাহফিলটি প্রতিষ্ঠিত হয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। আজকে সেই মাহফিলের ৪৩তম অধিবেশন চলছে। আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের এই খুশিটা প্রকাশ করবার জন্য আরেকবার সমস্বরে সকলে একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ
পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাই এই মাহফিলটি যেন এই এলাকার মুমিন মুসলমানদের জন্য তথা আমাদের জন্য তামাম উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এতগুলো মানুষ, অনেকে রাস্তাঘাটে চতুর্দিক থেকে আসতেন, আমরা জানি কয়েক হাজার মানুষের সমাবেশ এখানে হবে, বলুন আলহামদুলিল্লাহ। সকলের মনের একটা নেক আশা, নেক উদ্দেশ্য থাকে যে বিশেষ একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে এই মোবারক জায়গায় যাই গিয়ে জুমার নামাজটা আদায় করব, আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করব, আল্লাহ পাক যেন তার মনের আশাটাকে কবুল করেন। কি বাবা, তাই না? জুমার দিন সম্পর্কে আমার নবী বলছেন, হাদিস মোবারকায় ঘোষণা করেছেন, ইন্না ইয়াউমাল জুমুআতি সাইয়্যিদুল আইয়াম। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, ইন্না ইয়াউমাল জুমুআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর ফীহি খামসু খিলাল। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, জুমার দিনটাকে আমার আল্লাহ পাক সপ্তাহের সমস্ত দিনের সরদার বানিয়ে দিয়েছেন হচ্ছে জুমার দিনটাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে, আমার উম্মতে মুহাম্মাদিরা শোনো, এই জুমার দিনটা আমার আল্লাহর দরবারে ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিনের চাইতেও আমার আল্লাহর দরবারে জুমার দিনের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। ফীহি খামসু খিলাল। আল্লাহ নবী বলছেন, এই যে জুমার দিনের মর্যাদা আমার আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, এই দিনের 5টা খেসাল রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার, আল্লাহ নবী বলছেন, খালাকাল্লাহু আদম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আদম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরশ। এই জুমার দিনে আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফীহি তাওয়াফাল্লাহু আদম। এই জুমার দিনে আল্লাহ পাক আদম নবীকে মওত তথা ইন্তেকাল করিয়েছিলেন। 4 নাম্বার, আল্লাহ নবী বলছেন, এই জুমার দিনেই আমার আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করাবেন। 5 নাম্বার, আমার নবী পাক জানিয়ে দিলেন, জুমার দিনেতে এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, আমার বান্দা আল্লাহর দরবারে যা দোয়া করবে হালাল, আমার আল্লাহ পাক বান্দার সেই দোয়াটাই কবুল করে নেবেন। তাহলে আমরা খুশি না বাবা? খুশি। এতগুলো মানুষের মাঝে কত নেককার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি মানুষ, কত জিকির আজকার করনেওয়ালা মানুষ, কত আলেম বান্দা, কত আল্লাহ পাকের হাফি বান্দা, হাফেজ বান্দা, তারা সকলেই মিলে হাত উঠাবো, আল্লাহ পাক তাদের ওসিলায় আমাদের মোনাজাতটুকু কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক যেন আমাদের মোনাজাতগুলোকে কবুল করে নিয়ে আমাদের নাজাতের ফয়সালা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গত বলতে হয়, আজকে আমরা যে মাসে হাজির হয়েছি, এই মাসটির নাম হচ্ছে শাহরুল হারামের অন্তর্ভুক্ত রজব মাস, তাই না বাবা? রজব মাসে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। সেটা কি বলতে হবে বাবা? কেন বলতে হবে জানেন? আমরা নামাজ, রোজা, জিকির, আজকার সব করি, কিন্তু ইসলামের মৌলিক কিছু বিষয় জিজ্ঞেস করলে অনেক মানুষ কি করি না, বলতে পারি না। এটা একটা দুঃখজনক কথা। আমরা সব ওয়াজ নসিহত শুনছি কিন্তু বলতে পারছি না। রজব মাসে আপনার আমার নবী, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশহুর বর্ণনা হচ্ছে, রজব মাসের 26 তারিখ তথা 27 তারিখ রাত্রে মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিব তথা মদিনা মুনাওয়ারা হয়ে বাইতুল লাহাম এবং তুরে সিনাই পর্বত জিয়ারত করে ফিলিস্তিনের মসজিদুল আকসাতে আমার নবী পাক তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কে নিয়ে 2 রাকাত নফল নামাজের ইমামতি করে সেখান থেকে উরুজ, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাত, তারপরে জাহান্নাম, তারপরে লা জামান, তারপরে লা মাকান,
তারপরে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে দাঁড়িয়ে তারপরে আমার উলামায়ে কেরামগণ বলেছেন সুম্মা মাশাআল্লাহ, এর উপরেও আমার আল্লাহ পাক কত দূর নিয়ে গেছেন আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলুন না সুবহানাল্লাহ। জগতের বুকে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলকে আমার আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছিলেন। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে কিছু মুজিজা দান করেছিলেন। তাদের নবুয়ত রিসালাতের প্রমাণের জন্য মুজিজা দান করেছিলেন। সেই মুজিজাগুলোর মধ্যে কোন নবীকে আমার আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছে? আচ্ছা, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন? কোন নবীকে দুটো, কাউকে তিনটে, কাউকে চারটে মুজিজা দান করেছিলেন। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ৩,০০০ মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? বাবাজিরা আমার, আমি আলোচনা করব। দেখেছেন অনেক আমাদের আমন্ত্রিত মেহমানগণ তিনারা হাজির হয়েছেন। আমরা শেষের দিকে নামাজ শুরুর পূর্ব মুহূর্তে ইনশাআল্লাহ তাদের একটু সালাম বিনিময় আমরা সকলে শুনবো তো ইনশাআল্লাহ। যারা এসেছেন মেহেরবানি করে, যারা ওযু করার জায়গা আমাদের একটু সংকীর্ণ হয়ে গেছে, যেহেতু আমরা জানেন যে খানকা শরীফের নতুন করে কাজ চলছে, নির্মাণ চলছে, আমরা যেন এই কাজটাকে আরো সুন্দরভাবে করতে পারি। আজকের বিশেষ অনেক মানুষ যারা ওযু করে এসেছেন আলহামদুলিল্লাহ, যাদের ওযুর প্রয়োজন আছে, আমাদের স্টেজের উত্তর দিকে পুকুর আছে, এই পুকুর ঘাট থেকে একটু সকলে মেহেরবানি করে যাদের ওযু নেই ওযু করে সকলে এসে বসে পড়ুন। যে কথা বলছিলাম যে আমার নবী পাকের মুজিজা কয়টা? ৩,০০০-এর মতন মুজিজা। এই ৩,০০০-এর মতন মুজিজার মধ্যে একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজার কথা বলি, আলোচনাটা বুঝবার জন্য বলছি। আল্লাহর নবী ঈসাকে আমার আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, যিনি মাটি দিয়ে পাখি তৈরি করতেন, করে আমার আল্লাহর নামে ফুৎকার দিতেন, পাখিটা জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ দরবারে কোন মানুষ যদি এসে হাজির হতেন, উনি তাকে ডেকে বলতেন, তুমি বাড়িতে এই খাবার খেয়ে এসছো, তোমার বাড়ির পাতিলে এই এই তরকারি রান্না করা আছে। কি আশ্চর্য না বাবা? কোন মানুষ জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে হাত বুলিয়ে দিতেন, চোখের দৃষ্টি শক্তি ফিরে পেতেন। আল্লাহ পাক তাকে আরো মুজিজা দিয়েছিলেন, শতাধিক বছর কবর, পুরনো কবরের পাশে গিয়ে আমার আল্লাহর নাম নিয়ে মাইয়িতকে ডাকতেন, মুর্দা মানুষটা কবর থেকে জিন্দা হয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী আমিন জগতের মুখে ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলকে আমার আল্লাহ রব্বুল আলামিন জগতের মুখে পাঠিয়েছিলেন। তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত মুজিজা আমার আল্লাহ পাক দান করেছিলেন, তার মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রব্বুল আলামিন ৩,০০০-এর মতন মুজিজা ইমাম সুয়ুতির বর্ণনা অনুযায়ী আমার আল্লাহ পাক দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, আল্লাহ নবীর উম্মতিরা শুনে রেখে দিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যতটা মুজিজা আমার নবীকে দান করেছিলেন, तमाम মুজিজার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমার আল্লাহ তাআলার দিদার। আচ্ছা, আসমান দুনিয়ার সবচেয়ে নিয়ামত প্রাপ্ত সম্পদ কোনটা? সবচেয়ে নিয়ামত, সবচেয়ে মর্যাদা লাভের জিনিস কোনটা? আমি হাদিস বলি, মুসলিমের হাদিস এসছে, জান্নাতীদের আল্লাহ জান্নাত দেবে, জাহান্নামীদের জাহান্নাম। সমস্ত ইমানদাররা যখন জান্নাতে যাবে, হাজার হাজার বছর পার হবার পরে আমার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, আমি যা তোমাদেরকে ওয়াদা করেছিলাম তা পেয়েছো? সমস্ত বান্দা জবাব দিল, আল্লাহ পেয়েছি। কোন অভাব আছে? না। আর কি চাও? আল্লাহ কিছু চাই না, যা দিয়েছেন আর কিছুর দরকার নাই। যা দিয়েছেন আর কিছুর দরকার নাই, সমস্ত নিয়ামত আপনি পূর্ণ করেছেন। তখন আমার আল্লাহ পাক বলবেন, শোনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের আর একটা নিয়ামত তোমার জন্য রয়েছে, সেটা হচ্ছে আমি আল্লাহ আমার দিদার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, যিনি আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই, আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেছিলেন, লান তারানি, মুসা তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। তামাম মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এই দুনিয়াতে থাকতে কোনো মানুষ আমি আল্লাহকে দেখার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা আমার নবী দেখলো কিভাবে? দেখেছে না দেখেনি তা নিয়ে ইখতিলাফ আছে। দেখলো কিভাবে, তিনি মেরাজে গেলেন কিভাবে? আমাদের এই আলোচনাগুলা আমরা ক্লিয়ার করি না, মানুষকে সাধারণভাবে ক্লিয়ার ভাবে একদম সঠিকতার সাথে আমরা অনেক সময় কি করি না, বলতে পারি না। আমার নবী পাক, আপনি সমস্ত তাফসীর খুলুন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির তাফসীরে কাবীর খুলুন, আল্লামা মাহমুদ আলুসির রুহুল মাআনি খুলুন, আল ইমাম বাইজাবি তাফসীরে বাইজাবি খুলুন, আল্লামা ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি মুহইয়ুস সুন্নাহ, ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাগাবীটা খুলে দেখুন, তাফসীরে খাজির খুলুন। সমস্ত তাফসীরের মধ্যে একটা কথাই লেখা আছে, আমার আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে কেন বললেন লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না? এই কথা বলবার কারণ হচ্ছে, আমার আল্লাহকে যে মানুষটা সর্বপ্রথম দেখবে তিনি হবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাখলুক। মুসা নবী এসেছেন দুনিয়ায় আগে, আমার নবী এসেছেন আগমনের দিক থেকে পরে। আগমনের দিক থেকে আমার নবী দুনিয়ায় পরে এসেছেন। আগেই যদি মুসা নবী আলাইহিস সালাম দেখতেন, তাহলে মুসা নবীর দরজা বেড়ে যেত। আমার আল্লাহ পাক তার কারণে মুসা নবীকে সাক্ষাৎ না দিয়ে আমার নবীকে সাক্ষাৎ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, শুনি আমার কথা সংক্ষেপ করব, দীর্ঘ কথা বলবার সুযোগ হয়তো হবে না। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাইহি মুসনাদে সামের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূলের একদল সাহাবী মসজিদে নববীর পাশে একটা মাদ্রিসে বসে বসে তারা আলোচনা করছেন। আমরা যেমন আলোচনা করছি, এইরকম সাহাবায়ে কেরামরা আলোচনা করছেন। আলোচনা করতে করতে সাহাবীরা বলছেন, জানো আল্লাহ পাক জগতের বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ পাক জগতের বুকে সৃষ্টি করেছেন। এই নবীদের মধ্যে থেকে আল্লাহ পাক কোন নবীর মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছেন। এই কথা বলে একজন সাহাবী বলেছে, শুনেছো আদম সাফিউল্লাহ দরজা কেমন কেমন? আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ও আল্লাহর হাবিবের সাহাবীরা শোনো শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন আদম সাফিউল্লাহর এত বড় মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আমার আল্লাহ রব্বুল আলামিন আদম সাফিউল্লাহকে তার কুদরতি হাত মোবারক দ্বারা সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আদমের মর্যাদা কি হয়ে গেছে? বেড়ে গেছে। যেমন আল্লাহ পাক তাকে কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। এখানে একটু আলোচনা দরকার ছিল, আল্লাহর কুদরতি হাত বলতে কি বোঝায়? আমরা অনেকে আল্লাহ পাকের জন্য মাকান নির্ধারণ করি, আমরা আর অনেকে আল্লাহ পাকের জন্য জিহাদ নির্ধারণ করি। আল্লাহ পাক আরশে বসে আছেন অনেকে বলি না কথা বলছেন না কেন? বিরক্ত হচ্ছেন বাবা? আলোচনা শুনতে গেলে বা বুঝতে গেলে কথাগুলো একটু সারা শব্দ তো দিতে হবে। আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আজিমে। এখানে আল্লাহ পাকের রহমত নাই? আরশের কথা বললেন কেন? এই যে আকীদা, এই যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে আমাদের কাছে, এই যে আমাদের মধ্যে ভুল একটা বুঝ ছড়িয়ে গেছে যে আল্লাহ পাক শুধু আরশে আছে, জমিনে নাই। আবার জমিনে বললে আরশে আসবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমার আল্লাহ পাকের সঙ্গে কোনো জিহাদ, কোনো মাকান, কোনো দিক বা কোনো স্থান নির্ধারণ করা যায় না। যে জায়গায় আমার আল্লাহ পাক বসবেন, খালেক আর সৃষ্টি, স্রষ্টা আর সৃষ্টি কোনোদিন এক হয়? আমার আল্লাহ পাকের সঙ্গে কোনো দিকের, কোনো স্থানের, কোন জায়গার সাথে কোনো তুলনা করা যাবে না। এক কথায় লাইসা কামিসলিহি শাই,
আল্লাহর সমতুল্য দুনিয়াতে আর কোনো কিছুই নাই, কোনো সাদৃশ্য দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা আলোচনা করছেন, হঠাৎ করে আরেকজন সাহাবী জানিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাহাবীরা শোনো শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা নবীকে কেমন মর্যাদা দিয়েছেন। তোমরা কি জানো মূসা নবীকে আমার আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী এমন একজন নবী ছিল যে নবীর সাথে স্বয়ং আমার আল্লাহ পাক কথা বলেছেন, তার নাম হচ্ছে নবী মূসা কালিমুল্লাহ। আল্লামা ইমাম মুনসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে কেমন কথা বলতেন। 3 দিনে আমার আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহর সাথে 1,40,000 শব্দ ব্যবহার করে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলতেন। হঠাৎ করে আরেকজন সাহাবীদের যে আলোচনা চলছে নবীদেরকে নিয়ে, আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলতে লাগলেন, শোনো শোনো, আল্লাহ নবীর সাহাবীরা তোমরা আদম নবীর মর্যাদার কথা বললে, মূসা নবীর মর্যাদার কথা বললে, আমার আল্লাহ পাক আরেকজন নবীকে পয়দা করেছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যে নবী সম্পর্কে এমন দরজা আমার আল্লাহ দিয়েছেন, ওয়া ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ পাকের আরেকজন নবী ছিল, ওই নবীকে আমার আল্লাহ পাক তার খলিল বন্ধু বলে ঘোষণা করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কয়টা নবীর মর্যাদা শুনলাম? আদম নবী, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, 3 জন নবীর মর্যাদা সাহাবীরা আলোচনা করছে। আরেকজন সাহাবী বলছে, ভাই শোনো, আল্লাহর আরেকজন নবী ছিল। সেটাকে আরেকজন নবী হচ্ছে আল্লাহ পাকের নবী হযরত ঈসা রূহুল্লাহ, যাকে আমার আল্লাহ পাক কোন শব্দ দ্বারা আমার আল্লাহ পাক তাকে পয়দা করেছিলেন? বলুন না সুবহানাল্লাহ। এই আলোচনা চলবার সময় আমার নবী পাক সাহাবীদের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন বাবা আলোচনা। নবী পাক দাঁড়িয়ে গেছেন, আমার নবী এবার সাহাবীকে লক্ষ্য করে বলছে, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি হাবিবুল্লাহ নবী শুনতে পেলাম তোমরা আদম নবী সম্পর্কে আলোচনা করেছিলে, আদম নবীর মর্যাদা সম্পর্কে তোমরা বলেছো, খালাকাল্লাহু আদামা মিয়াদিহি। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে তার কুদরতি হাত দিয়ে পয়দা করেছেন। ওয়া হুয়া কাযালিক। আদম নবীর এইটুকুই মর্যাদা। তোমরা ইব্রাহিম নবী সম্পর্কে বলেছো, ওয়া ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমকে আমার আল্লাহ পাক খলিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ওয়া হুয়া কাযালিক। ইব্রাহিম নবীর মর্যাদা এতটুকুই। তোমরা মূসা কালিমুল্লাহ সম্পর্কে বলেছিলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহ পাক নবী মূসার সঙ্গে কথা বলেছেন। ওয়া হুয়া কাযালিক। মূসা নবীর এতটুকুই মর্যাদা। তোমরা হযরতে ঈসা রূহুল্লাহ সম্পর্কে আলোচনা করেছিলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পাক তার কোন শব্দ দ্বারা পয়দা করেছেন? শোনো শোনো, সমস্ত নবীদের আলোচনা তোমরা করলে, আর আমার আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কি বানিয়েছেন? আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা তোমরা বলতে পারলে না। আমি নবী, আমি হাবিব, আমি নিজে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকর। আর আমার আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহ নবী বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা ফাকর। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তার হাবিব হয়েছে, কিন্তু এতে আমার কোনো গর্ব নেই, এতে আমার কোনো অহংকার নেই। বাবাজিরা আমার, আপনাদের কাছে কথাটা সহজ মনে হতে পারে, একটু কান খাড়া করে শুনে রেখে দিন। হাবিবুল্লাহ কাকে বলে, হাবিব কাকে বলে, একটু শুনে রেখে দিন। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার বর্ণনা করে দিয়েছেন, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যকে, যে নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলেন আর যে নবীকে আমার আল্লাহ পাক হাবিব বানিয়েছেন, তার মধ্যে পার্থক্যকে আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিয়েছেন। আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলা। কালিম বলা হয় ওই নবীকে যে নবী আমল করেন, যে নবী ইবাদত করেন, যে নবী রোজা রাখেন, যে নবী নামাজ পড়েন আমার মাওলাকে খুশি করার জন্য। ওয়াল হাবিবু ইয়ামালু বিরিদাইহি। আর হাবিব বলা হয় ওই নবীকে, ওই হাবিব যা করবে আমার আল্লাহ পাক ওই হাবিবের করা কাজের উপর সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে হয়তো বুঝতে পারি,
আল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য। মুসা নবী হচ্ছে কালিম, তিনি কথা বলনেওয়ালা, তিনি যা কাজ করবেন কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আর হাবিব বলা হয় ওই নবীকে, হাবিব যা করবে আল্লাহ পাক তাতে খুশি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? উদাহরণ নেবেন, একটা উদাহরণ নেন। বিদায় হজের দিন ইয়াউমে আরাফায়, ভালো করে শুনবেন, ইয়াউমে আরাফায় আমার নবী ১৬ লক্ষ সাহাবী, ১,২৪,০০০-এর মতন সাহাবীর সামনে নিয়ে আমার নবী বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। দেবার পরে যারা হজ করেছেন, ভাই গেছেন, আমাদের সব বাবাজিরা গেছেন, যারা হজ পাকে গেছেন, হজে উকুফে আরাফা হচ্ছে ফরজ। আরাফার ময়দানে অবস্থান করতে হয় এবং আরাফার ময়দান থেকে চলে যেতে হয় সূর্য যখন অস্ত যাবে তখন বের হয়ে মুজদালিফায় যেতে হয়। এটা হচ্ছে হজের বিধান। আবাজিরা আমার নবী পাকের সিরাত খুলে দেখুন, আমার নবী পাকের জীবনীটা খুলে দেখুন, আমার নবীকে আমার আল্লাহ পাক কেমন হাবিব বানিয়েছিলেন। নবী আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে আরাফার ময়দানে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। ভাষণ দেবার পরে সমস্ত নবীকে নিয়ে আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে লাগলেন, আয় রব্বে আল্লাহ, আজকের পরে আমি নবী আর আরাফার ময়দানে আসবো না, আজকের পরে আমি নবী আর দুনিয়ার বুকে হয়তোবা থাকতে পারবো কিনা আমি জানি না। আমার আল্লাহ পাক নবীকে দুনিয়ার বিদায়ের বার্তা জানিয়ে দিয়েছিলেন। নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে লাগলেন। মোনাজাত করতে করতে এমন হালত হয়ে গেল, নবী আমার আবেগী হয়ে গেলেন। সূর্যটা ডুবে চলে গেছে। সূর্য ডুবে যাওয়ার সময় এক ওয়াক্ত নামাজ আছে, নাম কি? নাম কি? মাগরিবের ওয়াক্ত। আমার নবী পাক এমন দোয়া করতে লাগলেন, আইরে আমি দুনিয়াতে আমার সাহাবীকে আর পাবো না, আইরে দুনিয়ার জিন্দেগিতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আরাফার ময়দানে আমি হাজির হতে পারবো না, দুনিয়ার জিন্দেগিতে আমি আর সাহাবায়ে কেরামদেরকে মক্কা মুকাররমায় নিয়ে আর দোয়া করতে পারবো না। আজকে দুনিয়ার শেষ দিন, আমার নবীর দুনিয়ার শেষ হজ মোবারক ছিল। নবী আমার দোয়া করতে করতে এত আবেগী হয়ে গেলেন, এত আবেগ ভরে দোয়া করতে লাগলেন, কখন সূর্যটা ডুবে গেছে আমার নবী বুঝতেই পারেননি। সূর্য ডুবে গেছে। এখন বলেন তো বাবা, মাগরিবের নামাজ পড়েনি, সূর্য ডুবে গেছে, এটা ভালো হলো না খারাপ হলো? বলেন। আজকে উম্মতে মুহাম্মদী দাবি করি, বলছেন আমি নবীকে ভালোবাসি, বলছেন আমি নবীর মুহাব্বতের মানুষ, বলছেন আমি নবীর সৈনিক, আবার নবীকে বলছেন ওই নবীও যা আমিও তাই। যে মানুষ নবী চিনবে না সেই মানুষ আমার আল্লাহকে চিনতে পারবে না। যে মানুষ আমার নবীকে ছাড়া আল্লাহকে পেতে চাইবে ওই মানুষটা দুনিয়ার বুকে নবীকে আমার আল্লাহকেও পাবে না। যে মানুষ আমার নবীর না হতে পারবে সেই মানুষ আমার আল্লাহ পাকের হতে পারবে না। যে মানুষ নিজের প্রাণের থেকে নবীকে ভালো না বাসতে পারবে ওই মানুষটা আমার আল্লাহ পাকের হতে পারবে না। পারবেন? একজন মানুষ বলেন যে আমি নবীকে ছাড়া আল্লাহকে পেয়েছি, নবীকে বাদ দিয়ে আমি পেয়েছি। একজন মানুষ বলতে পারবে জগতের বুকে? আমার নবী পাকের মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল, ইচ্ছা করে করলেন না অনিচ্ছায়? ভালো করে বলেন, ইচ্ছাই না অনিচ্ছায়? অনিচ্ছা করে নামাজটা কাজা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাজটাকে এত পছন্দ করে নিলেন, নবীর কর্মটাকে এত ভালোবাসে নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর মর্যাদাকে এমন ভাবে বাড়িয়ে দিলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য দোয়া করতে করতে আপনার নামাজটা কাজা হয়ে গেছে, আমি আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়ে দিলাম, মুজদালিফার ময়দানে চলে যান, একটা আযান দেবেন, দুটো ইকামত দেবেন, মাগরিবের নামাজ পড়বেন, আবার ওই একই বৈঠকে ইশার নামাজ পড়বেন। শুধু আজকে আপনি করবেন তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ কোটি টাকা হজ করে হজ মোবারক আদায় করতে যাবে, যত মানুষ মক্কা মুকাররমায় যাবে, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক এটাকে শরীয়ত বানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক এটাকে হজের ওয়াজিব বানিয়ে দিলাম। যারা আরাফার ময়দানে হজ করতে আসবে তাদের ইচ্ছাকৃতভাবে মাগরিব
মাগরিবের নামাজটাকে কাজা করে মুজদালিফায় গিয়ে এক আযানে দুই ইকামতে নামাজ আদায় করাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতির জন্য ওয়াজিব বানিয়ে দিলাম। এটা হলো হাবিবুল্লাহ। ভুল করে ফেলেছে, আল্লাহ পাক সেটাকে ইবাদত বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন বাবা হাবিবুল্লাহ কাকে বলে? বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক ভুল করে ফেলেছে আর ওটাকে শরীয়ত বানিয়ে দিয়েছে। এমন কোন হাজী বান্দা নাই যে হজে যাবে আরাফার ময়দানে সে মনে করবে মাগরিবের নামাজটা পড়ব ইচ্ছা করে। আমি নবী আমায় আবেগে করে ফেলেছে, আমার উম্মতের জন্য শরীয়ত বানিয়ে দিলাম। আমার নবী পাক মাগরিবের নামাজটাকে এশার নামাজের সাথে মুজদালিফায় আদায় করলেন। আল্লামা নাসাফি বলছেন, সময় সংক্ষেপ বাবাজিরা আমার, আল্লামা নাসাফি বলছেন মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য। এক নাম্বার পার্থক্যটা আপনাদের সামনে বললাম, আল কালিমু ইয়ামালু বিরিদা মাওলা, কালিম হচ্ছে ওই নবী যিনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। আল হাবিবু ইয়ামালু বিরিদা, আর হাবিব হচ্ছে ওই নবী যিনি তা করেন আমার মাওলা তাতে রাজি হয়ে যায়। এরপরে আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল কালিমু ইউহিব্বুল্লাহ, কালিম হচ্ছে ওই নবীকে বলা হয় যিনি স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসেন। আল হাবিবু ইউহিব্বুল্লাহ, আর হাবিব বলা হয় ওই নবীকে স্বয়ং মাওলা যাকে ভালোবাসে। নবী আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে বলেছিল আমার আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাকে একটু এক নজর দেখতে চাই, আমি আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন লান তারানি, মুসা তুমি দেখতে পারবে না ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তুমি দেখতে পারবে না, কিন্তু আপনার আমার নবী আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেছিলেন একটা বারের জন্য বলেন না আল্লাহ আপনাকে দেখতে চায়, আল্লাহ পাক আপনাকে এক নজর দেখবো, আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আমার নবী পাক মক্কা মুকাররমায় ঘুমিয়ে আছেন, আমার আল্লাহ পাক নবীকে ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তা বাহক জিবরাইল মিকাইলকে পাঠিয়ে দিয়ে আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে আমার আল্লাহ পাক মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা ইয়াসরিব বেতেলহাম বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 রাকাত নামাজের ইমামতি করে আমার নবী পাক প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বাইতুল মামুর সিদরাতুল মুনতাহায় গিয়ে আমার নবী পাক দাঁড়িয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। মিরাজের আলোচনাগুলো এত তত্ত্ববহল এবং আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার জন্য বিশেষ করে সিলসিলায়ে ফুরফুরা শরীফের অনুসারী হিসাবে আমাদের জন্য এতটা বরকতের, যা বলার আমি সময় পাচ্ছি না বিধায় আপনাদের কাছে বলতে পারলাম না। আল্লাহ পাক যদি সুযোগ দেন অন্য কোনো সময় বলবো। কিছু কিছু মানুষ দেখবেন শুধু পয়েন্টটা বলে দেয়, বলে কি জানেন আমার নবীও যা আমিও তাই। আবার কেউ কেউ নবীকে নূর মানেন না, সেটা ভিন্ন কথা। আচ্ছা বলেন তো বাবা, আমার নবী যখন আগমন করেছিলেন জগতের অন্যান্য নবীরা বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন? বলেন বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছেন? কয়েকটা পয়েন্ট দিচ্ছি, আলোচনা শেষ করবো না, অন্য কোনো দিন সুযোগ হলে করবো। শুধু পয়েন্টটা মাথায় রাখবেন, কোথাও সুযোগ পেলে জিজ্ঞাসা করবেন যে হুজুর আলোচনা করেছেন, ওই আলোচনার এই বিষয়টা আপনি আজকে ক্লিয়ার করেন। আল্লাহ পাক যদি হায়াতে রাখেন তৌফিক দেন, ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। পয়েন্ট মনে রাখেন পয়েন্টগুলো। মুসা কালিমুল্লাহ সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন দেখতে চেয়েছিলেন আমার আল্লাহ পাক বলেছেন মুসা আমাকে তুমি দেখতে পাবে না, ওই পাহাড়ের দিকে তাকাও, আমি একটু তাসাল্লি ফেলে দেব, আমার নূরের তাজাল্লি ফেলে দেব, যদি পাহাড় স্থির থাকে তুমি দেখতে পাবে। আমার আল্লাহ পাক সামান্য তাজাল্লি দিয়েছেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বেহুশ হয়েছিলেন। সেটা হচ্ছে আরশে আজিম থেকে একটু নূরের ছটা দিয়েছিলেন। আর আমার নবী ছিলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিকট থেকে আরো নিকটে, এত নিকটে একটা তীরের দুই মাথা যেমন কাছাকাছি, সেই রকম কাছাকাছি দাঁড়িয়ে আমার নবী ফিরে আসেন। আমার নবীর তো কিছু হলো না, আমার নবী কি হলো? তাহলে আপনি বলেন কেন? আবার বলছে কি আমার নবী পাক দুনিয়াতে আমরা হায়াতুন নবী বলি না? হায়াতুন নবী বলি। এই হায়াতুন নবী বলার জন্য আমাদেরকে বলে বক্তব্যটা কি জানে?
নবী যদি হায়াতুন নবী হয় তাহলে সাহাবীরা কি জানতেন না তাহলে জিন্দা নবীকে কবর দিয়েছে? আপনি কি ব্যাখ্যা করেন ভাই? আপনি আলেম হয়েছেন বলে যা খুশি তাই করবেন, শরীয়তের খেলাফ কথা বলবেন, সেটাই আমাদেরকে মানতে হবে। আপনি এটা বলেন আমার নবী পাক বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছেন না পড়েননি? হাদিস দ্বারা প্রমাণিত কি প্রমাণ নয়? সেখানে আমার নবী পাক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাত ধরে তাকে সামনে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম নবীর সাথে কথা হয়েছে না হয়নি? এখন বলেন তো, সমস্ত নবী যদি বলতেই হতো বাইতুল মুকাদ্দাসে একত্রিত হতো, তার মানে কবরের একটা হায়াত আছে, যেটা হায়াতে বারজাখি বলা হয়। সেই জিন্দেগিতে আমার আল্লাহ পাক তাদেরকে জিন্দা রেখেছে। আবার বলে কি, আমরা যখন সিলসিলায়ে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামাল হুজুরের একটা ঘটনা বলি, যে মুজাদ্দিদ জামাল হুজুরের মাহফিলে মাহফিল চলছে, আল্লাহ পাকের মাহবুব বান্দারা মুরাকাবার হালতে আছেন, ওয়াজ চলতে চলতে হযরত আহমদুল্লাহ মেদনী হুজুর আব্দুল মাহবুব